তো এখন বাজে বন্ধুরা 4:30 বিকেল। তো এখান থেকেই আমি ভিডিওটা শুরু করছি। এখন বেরিয়ে পড়েছি আমি, কাকি আর আমার ছোট্ট ভাইটা। আজকে আমার ছেলেকে নেইনি, আজকে যাব একটু মেরিনা পার্কে। তো কাকির কিছু বান্ধবীরাও যাবে, আর সমুকে নেওয়া হয়নি আমার ছেলেকে। তার কারণ হচ্ছে কি, ওর এমনিতেই ঠান্ডা লেগেছে, আর এখানে ভীষণ পরিমাণে হাওয়া, আর বাসে আসবো তো, বাসে আসলে প্রচণ্ড হাওয়া দেয়। আর এই মেরিনা পার্কে আজকে এত হাওয়া ছিল কি বলবো। ভাগ্যিস ওকে আমি আনিনি। তো ওর যদি ঠান্ডা লেগে যায়, বাবা ওই জন্য ওর পাপা আর কি ওকে ছাড়লো না, বলছে ওর পাপা বাড়িতেই আছে, তো বলছে তুমি যাও, আমি ওকে দেখে নেব। তো এদিকে দেখো জলের কি স্রোত দেখেছো, মানে মানে একদম উঠে উঠে আসছে। দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু আবার সময়ের জন্য খুব কষ্টও লাগছিলো যে বাচ্চাটাকে নিয়ে আসলাম না। ও আবার এগুলো খুব ভালোবাসে, ও মেরিনা পার্ক বলতেও মানে ভীষণ খুশি হয় মেরিনা পার্কে আসতে। তো ওকে আমি আনতে পারিনি, ভীষণ খারাপ লাগছে। একদিকে ওর ভালোর জন্যই আনিনি, আর একদিকে একটু আসলে খেলাধুলো করতে পারতো। তো যাই হোক, এদিকে মানে জল এত পরিমাণে ঢেউ দিচ্ছে, দেখো জলের স্রোত কতটা উপরে উঠে যাচ্ছে। আর আজকে হচ্ছে গিয়ে বেশ আলোই ছিল, তো একটু পরে আবার অন্ধকার নেমে আসবে। এই মেরিনা পার্কটা না অন্ধকারে একটু অন্যরকম লাগে, আর আলোর মধ্যে একটু অন্যরকম লাগে। তো আজকে এরকম আলোর মধ্যে আসতে পেরে দেখো হাওয়া কী পরিমাণে হাওয়া দিচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না। আমি তো রোগা মানুষ, আমাকে মনে হয় ফেলে দিচ্ছে এরকম অবস্থা। তো যাই হোক, এদিকে অন্ধকার হয়ে এসেছে। আজকে খুব সুন্দর ছিল পরিবেশটা, মানে পরিবেশটা তো খুবই ভালো লাগছিল, আবহাওয়াটা এত সুন্দর ছিল। তো এদিকে আমরা অপেক্ষা করছিলাম ওই কাকির বান্ধবীদের জন্য। তো সবাই মিলে এসেছি, একটু নিজেকেও একটু সময় দিতে হয় জানো তো। মাঝে মাঝে নিজেকে সময় দিতেই আমরা ভুলে যাই কাজের চাপে। তারপর তো সংসারের কাজ তো আছেই, তারপরে যে সোশ্যালে যেহেতু কাজ করি, এখানেও অনেকটা সময় দিতে হয়। তো সোশ্যালের কাজটা কিন্তু আমি অনেকটা ভালোবেসে, যেমন সংসারের কাজটা আমি ভালোবেসে করি, এটাও কিন্তু খুব ভালোবেসে করি। তো এইগুলো তো অসুবিধা হয় না, কিন্তু কি বলো তো, দিন শেষে কোথাও গিয়ে মনে হয় নিজের জন্য সময়টুকু নেই। তো মাঝে মাঝে একটুখানি ঘুরতে বেরোলে কিন্তু একটু ভালোই লাগে। আর সময় বাবা বলছে আজকে বেরোবে না, আর এখানে সব মেয়ে ছেলেরা আসবে না, ও এসেই বা কী করবে। তো সেই জন্য আর কি ওর বাবা বলছে আমি ছেলেকে দেখবো, তুমি যাও। তো এদিকে দেখো এই লেখাটা কত সুন্দর, আই লাভ পোর্ট ব্লেয়ার। তো এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার, আই লাভ পোর্ট ব্লেয়ার, আমরা পোর্ট ব্লেয়ারেই থাকি। তো লেখাটা কত সুন্দর দেখো, আর এখানে এত পরিমাণে জলের স্রোতের জন্য স্রোত এত উপরে উপরে উঠে আসছে, আর জলগুলো দেখো পুরো ভিজে গেছে একদম চারোদিক। আমরা ভয়ে ভয়ে দৌড়াচ্ছিলাম যে এই না ভিজে যাই কী করে পার করব। এই সবাই এই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা খুব। আর প্রচণ্ড মানে আমি সত্যি বলছি, দেখি সবসময় আসলে জলের স্রোতটা থাকে, তবে আজকে যেন একটু বেশিই আছে। তো দেখতে খুবই ভালো লাগছিল, আর সবার সাথে এসেছি, নিজেকে সঙ্গে একটু সবার সাথে একটু আনন্দ করব, এই জন্যই এসেছি। সারাক্ষণ তো ঘরেই থাকি বলো, মাঝে মাঝে একটু বেরোতে ভালোই লাগে। আর আন্দামান বলতে তো আমাদের কাছাকাছি বলতেই মেরিনা পার্কটা। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে যে জল, দেখো কী পরিমাণে উঠে আসছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু আমরা ওখান থেকে যেতে পারছিলাম না, আমরা দাঁড়িয়েছিলাম যে জলটার স্রোতগুলো কমলে তবে আমরা যাব। তো এদিকে দেখো আরেকটা কাকি চলে এসেছে, এটা হচ্ছে আমার কাকির একটা বান্ধবী, মানে আমার কাকার বন্ধু, তার ওয়াইফ। তো ওই একজন এসছে, আরও সবাই আসবে। এখানে কি সুন্দর লাইটিং হয়, লাইটিংটা না চেঞ্জ হয় জানো তো, কালার চেঞ্জ হয়, খুব ভালো লাগে। কিন্তু এখানে কোনো ছবি তোলা যায় না, কেমন যেন কালার চলে আসে, তাও দু একটা তুলেছিলাম। তো এখানে আরও কাকির আরও দুটো বান্ধবীরা আসবে, বান্ধবীর শাশুড়ি মা আসবেন। সত্যি এরকম শাশুড়ি মা পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে এই ওনার কিন্তু ওই দুই বৌমাকে নিয়ে কিন্তু শাশুড়ি মা পার্কে এসছে। কি ভালো লাগে না এইসব দেখতে। সত্যি মানে দেখলাম যতক্ষণ ছিলাম, সত্যি নিজের মেয়ের মতো ভালোবাসে। এইটুকুই তো চাওয়া শাশুড়ি মায়েদের কাছে, আর কি চাওয়া বলো। একটু নিজের মেয়ের মতো ভালোবাসবে, একটু আগলে রাখবে, এইটুকুই তো। কিন্তু সবার ভাগ্যে এসব হয় না। কিন্তু যাই হোক, ওদিকে দেখেছো কি সুন্দর চাঁদটা উঠেছে, আর চারোদিক বাচ্চারা খেলাধুলো করছে, খুব ভালো লাগে খেলাধুলো। হয়েছে পার্কের এখানটায় সব ওদেরও বাচ্চাদের নিয়ে এসেছিলো, তো ওরা খেলাধুলা করছিল। আমার খুব মন খারাপ হচ্ছিলো জানো তো বাচ্চাটার জন্য, যে ও আসলে আমার খেলতো। তাই সবাই বলছিলো তোর মুডটা অফ কেন। আমি যে বলছি না কিছু না, একটু বাচ্চার জন্যই খারাপ লাগছে, যে ও আসলে একটু ভালো হতো, কিন্তু ওর তো শরীরটা, ওর ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আনলাম না। আর কিছুদিন আগে ওই যে ওই সুইমিং পুলে গেছিলাম না, তো ওইখানে কিন্তু সুইমিংয়ে গিয়ে সুইমিং করে কিন্তু ওর কিন্তু
ওর কিন্তু ভীষণ সমস্যা হয়েছিল, 10-15 দিন ওকে অসুস্থ থাকতে হয়েছিল, সেই কারণে কিন্তু ওকে আর সাহস করে আনিনি, ওর পাপাও ছাড়বে না। এদিকে দেখো সবাই এতক্ষণ বুঝতে পারিনি যে আমি ব্লগিং করি, তো এখন আমার কাকিটা, তারপরে আর ওই যে দিদিগুলো, তো ওরা সবাই কিন্তু, ওই কাকিরা কিন্তু আমার কাকিই হবে, কারণ হচ্ছে কি কাকির বান্ধবী তো কাকিই হবে, তাই না? তো এরা সবাই কিন্তু হাই করে দিল, বলছে তুমি কথা বলো না কেন, চুপচাপ করে ব্লগিং। আমি বলছি না, সব জায়গায় না কথা বলতে ভালো লাগে না, মাঝে মাঝে বলি, বেশিরভাগ সময় ভয়েস দিয়ে দিই, ভয়েস ওভার দিয়ে দিই। আর এত বাচ্চা কাচ্চা নিয়ে এত চিৎকার চেঁচামেচি হয় তো, আর রাস্তাঘাটে ভীষণ চিৎকার চেঁচামেচি, সেই জন্য আর দিই না। তারপরে একটু লজ্জা লজ্জাও লাগে, নতুন নতুন তো, তো আস্তে আস্তে শিখে যাব। তো এদিকে দেখো রাস্তা, এই হচ্ছে কি মেরিনা পার্ক থেকে বেরিয়ে পড়েছি, রাস্তার দুই সাইডে দেখো সমুদ্রের পাশে কি সুন্দর মানে চেয়ার পাতা, ওখানে এসে সবাই বসে নিরিবিলি নিজের একটু একা সময় কাটায়। তো আজকে কিন্তু আমি বেশ ভালোই সময়টা কাটিয়েছি, নিজেকে একটু সময় দিয়েছি, নিজের মতো করে কাটিয়েছি, বেশ ভালোই লাগলো। এখন যাচ্ছি, একটু খাওয়া দাওয়া করতে হবে, বাচ্চারা এসছে তো, বাচ্চাদেরও তো কিছু খেতে হবে, তাই না বলো? তো সেই জন্য একটা ভালো রেস্টুরেন্টে যাবো, সামনেই আছে ছোটোখাটো একটা রেস্তোরাঁ, তো খুব সুন্দর রেস্তোরাঁটা, তো তোমাদের সঙ্গেও শেয়ার করব, চলো। তো সবাই বলছে এই আমরা তো কালো কালো আসছি, আচ্ছা তাতে কী হয়েছে, কালো আসছো, এই অন্ধকারে তো কালোই আসবে। তারপরে দেখো কি সুন্দর একটা জিনিস দেখলাম, এটা আমি অনেক দিন আসি কিন্তু দেখা মানে চোখে পড়েনি, রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ার, এটাও খুব সুন্দর ছিল মিশনটা। তো যাই হোক, তারপরে চলে আসলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের সাজানোটা দেখেছো কি সুন্দর, ব্রিজ করা, আবার কি সুন্দর লাইটিং দিয়ে, মানে অসাধারণ লাগছে, ভিউটা দেখেই না ভীষণ ভালো লাগছে। খাবারটা তো খাবোই, কিন্তু এই ভিউটা দেখে আরও বেশি ভালো লাগছে। তো এখানে ভাইকে কোলে নিয়েছি, আমার ভাই আবার ও মানে আমাদের সাথে গেলেও আমার কোলেই উঠবে, তো ওই জন্য ওকে আমি কোলে নিয়ে যাচ্ছি, ওকে কত কিছু বোঝাচ্ছি, আর ওরও খিদে পেয়েছে, ও খাবে করে আর কি খুবই করছে, দিদি খাবো খাবো। আমি বলছি ঠিক আছে দাঁড়াও, মাম্মি নিয়ে আসবে। তো ওকে আমি সামলাচ্ছিলাম, কাকি আর একটা কাকি দুজনে মিলে খাবার অর্ডার করতে গেছে, আর এদিকে আমরা সবাই বসে অপেক্ষা করছি। ওই যে দেখো যে শাশুড়িমার কথা তো বলেছিলাম না, ওই যে উনি হচ্ছে শাশুড়িমা, আর হচ্ছে ওই একটা বৌমা, আর একটা বৌমা তো ওই যে লম্বা করে পরিষ্কার করে যে দিদিটা, এই যে একটু পরে এই যে দেখো, এই যে এই বৌমাটা যেটা পেছন দিক দিয়ে রয়েছে, তো এই কাকিমাটা, তো এই দুই বৌমাকে নিয়ে শাশুড়িমা এসছে, ভীষণ ভীষণ মানে মিশুকে ওই আন্টিটা ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো একটা পিৎজা নিয়ে নিয়েছি, পিৎজাটা নিয়েও খুব হাসাহাসি হচ্ছিলো, এত চিজ দিয়েছে, চিজগুলো দেখো যেন জোরে জোরে পড়ছে। তো খুব ভালো খেতে ছিল জানো তো, আর ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছিল, পিৎজা নেওয়া হয়েছিল, আর তার সঙ্গে চা নেওয়া হয়েছিল। তো আমি তো চা খাই না, আমি ওগুলো খেয়েছিলাম। তারপর বাড়ি এসে এই যে ভাতবস্তিতে নেমেছি, ভাতবস্তিতে নেমে এই যে আমরা চলে এসেছি জুসের দোকানে, এখানে খুব ফ্রেশভাবে জুস তৈরি করে দেওয়া হয়। তো এখানে এসে দুজনে দুটো জুস নিয়ে নিয়েছি, আমি আর কাকি। আর এখানে বসে একটু মানে কেমন না শরীরটা করছিল, তাই জন্য এটা খেয়ে দে। আর বাড়িতে একটু খাবার নিয়ে গেছিলাম, মোমো টোমো নিয়ে গেছিলাম, মোমো নুডলস, আর তার সঙ্গে কাকি রুটি আর তরকারি করে দিল। তো বাই বাই।